আবারও আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো অনেক কাজ, আগামীকালকে বড়দিন, যার কারণে প্রচুর কাজ, প্রচুর ব্যস্ত। তো এই যে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে আর দেখতে থাকেন আমাদের ভিডিওটা। আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো শুরু করতে এখান থেকে আজকে আমাদের ভিডিও শুরু। তো দেখতে থাকেন। এই দুপুরে আয়োজন চলতেছে আমাদের। এই যে আপনার পালং শাক, ওদিকে যে মাংস হচ্ছে, তারপর হচ্ছে ভাত হচ্ছে, তারপর তো এদিকে আরও অনেক কিছু আছে। তো দেখতে থাকেন ভিডিওগুলো আমাদের। বাজার থেকে এই মুরগি কিনে আনছি, মুরগি রান্না হবে এখন। তো এগুলো একটু কাটতে হবে, না কাটে কেটে করতে হবে। এখন বসে বসে কাটবো। তো মুরগিগুলো কেটে নিই। তো আমার যে মুরগি কাটা শেষ, এই যে মুরগির মাংস রান্না হচ্ছে। এই যে মাংস হয়ে গেল, মুরগির মাংস। আমরা বসে পড়ছি দুপুরে খাবারের জন্য। এখন প্রায় 4টার মতো বাজে। মানে এত কাজের ঠেলায় আর কোনো কিছু হচ্ছে না। তো ভিডিওটা দেখতে থাকুন। দেশি মুরগি একেবারে, এই যে দেশি মুরগি ধরা হয়েছে সকালে। এখন এটা মোরগ, একদম নিজেদের পালা মোরগ। দুইটা মোটামুটি 3 কেজি হবে। 3 কেজি। এগুলো হচ্ছে বড়দিনের জন্য মা রেখে দিয়েছিল, সেগুলো হচ্ছে আজকে কাটা হবে। মানে আগে থেকে রাখা দিচ্ছে যে বড়দিনে খাওয়া হবে। এই যে আর আমি এখানে বসে পড়ছি, এই যে উঠানের মধ্যে একটু আলপনা করব, আর্ট করে নিচ্ছি। কখনো করিনি, এই প্রথম ট্রাই করব। এই যে এখানে চালের গুঁড়া নিয়ে নিছি, গোলায় দেখি হয় কি না। দেখি তুলিটা, এই যে তুলি কিনে নিয়ে আসছি, দেখি হয় কি না, আপনারা দেখেন। হবে না, না জানি না, আর একটু নিলে মনে হয়তো আরো ঘন করে। হ্যাঁ, একটু ঘন করে নিতে হয়তো না। বাবা বাবা চুন দিয়ে সুন্দর জানি না। চুন দিয়ে সুন্দর হতো না। চুনটা তো দিব দিদি ওখানে আছে দোকানে, চুন দিয়ে সুন্দর হতো। তো যে মুরগি আমার কিন্তু একরকম প্রসেস হয়ে গেল। তো এখন কাটবো, আপনারা দেখতে থাকেন। দেখেন, এই যে দেখেন, একেবারে ইয়ার মতো, খাসির মতো। খাসির মাংস যেরকম হয় এরকম, আর তেল হয়েছে ভালোই। এই যে দেখছেন, দুইটা রান। রানী তো মনে হয়, হ্যাঁ, এক একটা রানই হবে 200-300 গ্রাম। এই বড় মোরগের এই যে কালারগুলো দেখেন মাংসের, সেই খাইতে যা মজা হবে না, আমার তো জিভে জল এখনই চলে আসতেছে। এই যে আরেকটা, এই যে দেখছেন 4টা লেগ পিস না, দেখেন মনে হচ্ছে এখনই খাই। এটা খাইতে যা মজা হবে সেই, দেখো না, এই যে খাবা নাকি? তো এই যে আমার কাটাকাটি চলতেছে। তো
বটি দিয়ে কাটতেছিলাম, কিন্তু মাংস মুরগি অনেক বড়, বটি দিয়ে কাটা যাচ্ছিল না, এই জন্য এই যে দা নিয়ে আসলাম, এটার উপর কাটবো। পরে ইয়ে দিয়ে আবার বটি দিয়ে সাইজ করতে হবে। এই যে আমার উঠানে আর্ট করতে করতে সন্ধ্যায় হয়ে গেল, দেখেন এটাই করলাম। কেমন হয়েছে আপনারা জানাবেন। কেমন লাগতেছে? কেমন লাগতেছে? আমার কাছে তো ভালোই লাগতেছে, অনেক সুন্দর হয়েছে। নাই নাই করতে অনেক সুন্দরই হয়ে গেছে, এখন এটা ফুটে উঠতেছে আর কি। শুকাইলে আরো বেশি সুন্দর লাগবে। ওই রোদ থাকতো না, দেখতে শুকাই যেতে থাকে সাদা ধবধবা হয়ে গেল। এতদিন কোনো শীত পড়ে না, আর এই যে বড়দিনের আগে এত শীত পড়ছে যে আমরা কেউ কিচ্ছু করতে পারছি না ঠান্ডার জন্য, মানে অসম্ভব রকমের ঠান্ডা। তো এই যে দেখেন চেহারার কি অবস্থা হয়েছে, সারাদিন কাজ করতেছি সারাদিন। আর এই যে এখন মাংস টাংস কাটা হয়ে গেছে, আর এনার বাবা তো সব কিছু করতে করতে ওর জান শেষ। ওর না থাকলে যে কি হইতো মার। এই যে মাংস টাংস সব করা শেষ, এখন হচ্ছে সুন্দর করে মেখে যে বড় কড়াই নিয়ে নেওয়া হয়েছে, এটাকে এখন রান্না করবো। তো দেখতে থাকেন। দেশি মোরগ, দেশি মোরগের কি পাতলা ঝোল? পাতলা ঝোল না, একটু পাতলাও না আবার ইয়েও না, নাকি মাখা মাখা মাথা মাথা। বড় মুরগি তো ভালো লাগে। এই ঠান্ডার মধ্যে তোমার তো অবস্থা খারাপ একেবারে। আমার তো অবস্থা খারাপ, একটু বসে নাও না, কাজ করতেছে এই ওই জন্য, টুলটা নাও। কাজ করার জন্য এতটা ইয়ে লাগতেছে। এই যে নিয়ে পড়ছি, এই যে এখন একটা একটা করে মশলা দাও। দেও। এই প্রথমে আদা বাটা দিচ্ছি, দেখো কতগুলো লাগে। দাও, আরো হয়েছে না? হ্যাঁ, আদা বাটা বেশি লাগে না, রসুন বাটা দাও। এইটা আগে দাও, তারপর ওখান থেকে নাও। এই আর একটু রসুন না? হ্যাঁ হ্যাঁ, একটু হয়েছে। এবার হচ্ছে জিরা, দাও, আর একটু দাও, অল্প অল্প অল্প। মরিচ, হলুদ, এই হলুদ দিলাম, গরম মশলা বাটা থাকলে ঢুকি দিই আগে। সবুজ তেজপাতা, ওই সব গাছের একেবারে তেজপাতা। আস্তা দিও না, পেঁয়াজ তো এখন দিবে না, দিবে না? হ্যাঁ পেঁয়াজ দিয়ে ধরো, হাতে নাও। গোলমরিচ আর সেই না লং, লং। হ্যাঁ ভাঙো, হ্যাঁ, ভাঙা দাও। এই যে এলাচ, সাদা এলাচ, আর সামান্য জয়ত্রী, দারচিনি। হ্যাঁ দারচিনি, হ্যাঁ দারচিনি। এইবার হচ্ছে সরিষার তেল। হাত পাতো। এই যে এখন পেঁয়াজ দেওয়া হবে। আচ্ছা, এখন এই যে ভালো করে মাখাই নিব। যত বেশি মাখাবা ততই নাকি স্বাদ বাড়ে। জানো আমি আজকে একটা ভিডিওতে কি দেখছি, তোমার বাবুর্চিরা কি করে জানো, এই মাখানোর আগে তেল দিয়ে হাত ধুয়ে নেয়, তেলটা মাখায় নেয় ভালো করে, তাহলে তোমার এই যে হাত জ্বলার যে একটা ভয় সেটা নাকি থাকে না। এটা অত জ্বলে না আমার। আর আমি যদি জ্বলি না, এক সপ্তাহ মনে হয় আমার হাত জ্বলবো। এই মাখামাখির কাজ সব হচ্ছে আরিয়ানার বাবা করে, আমি এগুলো পারিই না।
চেষ্টা করছি কিন্তু চেষ্টা করে ব্যর্থ হয়েছি। দেখা গেছে পরে আর অন্য কোনো কাজ করতে পারি নাই। এই যে হয়ে গেছে মাখা, এখন সুন্দর করে উঠাই দিবে। অনেক মাংস হয়ে যাবে। হ্যাঁ, আর এদিকে যে ইলিশ মাছ এখনো কাটা হয় না, এটা আমি কাটবো। এটা কি হবে রান্না? এদিকে চলতেছে এই যে মাংসের কষানো, মাংস চলতেছে রান্না। এই দেখেন ইলিশ মাছটা রান্না করা হয়েছে একেবারে সিম্পলভাবে। আপনার হচ্ছে পেঁয়াজ, মরিচ আর কি তেল ঝাল যা লাগে, সরিষা তেল দিয়ে, সরিষার তেল, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে। আর এখানে তো চলতেছে মুরগি। এগুলো হচ্ছে সব আগামীকালকের জন্য, কারণ আগামীকালকে চার্চ আছে, এখন থেকে আস্তে আস্তে প্রায় একটা, যার জন্য সব আজকে রেডি করা হচ্ছে। এই যে আমাদের দিবামণি আর হচ্ছে শ্রমিক বাবু নাকি শ্রমিক জামাই ওই হইলো একদম। এই যে দেখেন দিবা কি নিয়ে বসছে। তো দিবা কেমন লাগতেছে আজকে রান্নাটা? সেই মজা। বিশাল মানে বিশাল ছোট একটা বাটি নিছে। হ্যাঁ, বিশাল ছোট্ট একটা বাটিতে কি বলবো, মুরগির পা না ঠ্যাং যেটাই হোক, ঠ্যাং, মুরগির পা, যেটা ভাবেন যেটাই বুঝেন, লেগ পিস। মানে আজকে এই সুন্দর আবহাওয়ার মধ্যে দিয়ে, লেগ পিস, এই সুন্দর আবহাওয়ার মধ্যে মোরগের পা, ঠিক আছে, মানে এত ঠান্ডা দিনাজপুরে আসলে বুঝতে পারবেন আপনারা। তো অনেক মজা হয়েছে, অনেক এই মজা। ঠান্ডায় গরম গরম লেগ পিস, মানে সেই রকম মজা না, দেশি মোরগ বাড়ির। সবই তো বলে দিলাম, এখন বাদ বাকি তুমি বলে দাও। বাদ বাকি কি বলবো, অনেক অনেক বেশি মজা হয়েছে। কি তো বলবো, আপনাদেরও দাওয়াত থাকলো, আপনারাও আসেন। হ্যাঁ, বড়দিনের দাওয়াত। আমাদের সাথে যোগ দিতে পারে। আর শ্রমিক তো খেয়ে যাচ্ছে, কিছু বলতেছে না, তার মানে অনেক ভালো হয়েছে। মানে রিভিউ দেওয়ার সময় নাই, খাওয়া নিয়ে ব্যস্ত। এই যে এদিকে আবার এখন পিঠার আয়োজন চলতেছে। এটা হচ্ছে মালপোয়া না, কলা, সুজি আর হচ্ছে দুধ। কলা তাও আবার সাগর কলা লাগে, অন্য কলা দিয়ে হয় না। হবে না। তো এই যেদিকে মালপোয়া ভাজা হচ্ছে। পরিষ্কার করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে। এই যে আমার সব পিঠা বানানো শেষ, মালপোয়া বানালাম, অনেক রাত হয়ে গেছে। এখানে কি হচ্ছে? এখানে হবে হচ্ছে যে দুধ চিনি, গুড় দিয়ে বানানো হবে এটা। এখন প্রায় কটা বাজে? 11 11টা বাজে। আমাদের রান্না বান্না করে এখনো ক্লিয়ার হচ্ছে না। এখানে যে বসছি সন্ধ্যার দিকে যে বসছি, আর ওঠার নাম নেই। আরিয়ানা মায়ের পছন্দের পিঠা। আর একটা পিঠা অপূর্ণ তো নাই, আমার এটা পাটিসাপটা আরিয়ানাও খাইতে যাচ্ছিল অনেক, দুধ লাগে খালি। আর এই যেখানে মালপোয়া পিঠা কিন্তু শেষ, মানে বানানো শেষ। দুধ পিঠার আটা গুলানো হচ্ছে। ফুটন্ত গরম পানি দিয়ে আগে, খুব ফুটানো না, আজকাতে একদম ইয়ে হয়েছে। ফুটন্ত পানি ফুটানো পানি প্রথমে একটু দিলাম,
আবার ঠান্ডা পানিও দেওয়া লাগে না?